রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সাগরিকা অশোক ভিলেজ লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তা সকাল থেকে উঠে না দেখো কিচ্ছু করা হয়নি, শুধু কৃষ্ণাকে তুলেছি এই যে। আর আজকে বিশাল গরম পড়েছে, ওই জন্য কৃষ্ণার জামাগুলো খুলে দিয়েছি এই যে। তার সাথে কালকে রাত্রে একটু কাজ করছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে কাজ করতে ইচ্ছে হচ্ছে না। উঠেছি অনেকক্ষণ, কিন্তু কাজ করার কোনো এনার্জি নেই। সকালবেলা উঠে ভিডিও রাত্রে থাম্বনেল এডিটিং করেছিলাম, থাম্বনেল বানানো হয়নি, তো সকালবেলা উঠে থাম্বনেলটা বানিয়ে নিয়ে আর ভিডিওটা ছেড়েছি সকালে। দেখো আমার সব কাজ পড়ে আছে, ঘর দরের কি অবস্থা। এই যে এইগুলো আছে, এখনো পর্যন্ত ঝাঁটও দেইনি ঘর, কিচ্ছু করিনি। শুধু ঘুম থেকে উঠেছি, স্নান করেছি, কৃষ্ণাকে তুলেছি, আর শুধু বাসনগুলো মেজেছি, আর কিচ্ছু করিনি। তো আজকে আবার যাবো হাড়োয়াতে। কৃষ্ণার বাবা আজকে কাজে যায়নি, কাজ নেই আজকে, ওই জন্য যায়নি। কাজগুলো গুছিয়ে নিই, গুছাতে গুছাতে তোমাদের সাথে কথা বলছি, সেটাই ভালো হবে। কেননা কাজগুলো না করলে তো হবে না, বিচ্ছিরি লাগছে ঘরে। এই যে এই জিনিসগুলো দেখছো নিচে ছড়াছড়ি হয়ে আছে, এইগুলো কিন্তু আমার কৃষ্ণার পাগড়ি, মুকুট, ড্রেস, এইসবেরই কাপড় আর র মেটেরিয়াল আছে। তো এইগুলোতেই কালকে পাগড়ি বানাচ্ছিলাম, কাস্টমার যে পাগড়ির অর্ডার দিয়েছিল সেটাই আমি বানাচ্ছি। তা অনেক দিন পাগড়ি বানানো হয়নি, তা কাস্টমারকে দেখিয়েছি পাগড়িটা কেমন হয়েছে বলার জন্য। তো কাস্টমার বলেছে যে খুব পছন্দ হয়েছে তাদের পাগড়িটা। কাস্টমার যখন রিভিউ দেয় যে আমার কোনো জিনিস তাদের পছন্দ হয়েছে খুব, সেটা কিন্তু শুনতে খুব ভালো লাগে। প্রত্যেকটা যারা এভাবে বানিয়ে বিক্রি করে তাদের জন্য। আমি এগুলোকে প্রায় 7-8 মাস আগের থেকে বিক্রি করতাম, কিন্তু তারপরে 5-6 মাস হয়ে গেছে আমি মনে করছিলাম আর বিক্রি করব না, যেগুলো আছে আমার কৃষ্ণা, গোপাল, ননী এগুলোই পরবে। কারণ এখন আর বেশি ওই যে বললাম না, গোপালের ড্রেসটাই আমি বেশি বানাই, তো ওই জন্য গোপালের ড্রেসটাই বেশি আমার কাছে আছে, আর অন্য কোনো ড্রেস আমার কাছে তেমন নেই। সেই জন্য আর যে কটা গোপালের ড্রেস আছে ভাবলাম থাক, গোপালই পরবে, আর বিক্রি করব না। কৃষ্ণা বাবাও বললো যে আর বিক্রি করার দরকার নেই, যেটুকু আছে ছেলেরা পরবে। সেই জন্য আমি বিক্রি করতে চাইছিলাম না। তা দেবারতী আগেও আমার কাছ থেকে মাল নিয়েছিল, তা আবার ইউটিউবে ভিডিও দেখার পরে ফেসবুকে আমি দিয়েছিলাম লিঙ্কটা, দেখার পরে ও আবার এই ড্রেসগুলোকে পছন্দ করে বললো দিদি আমাকে দাও। সেই জন্য আমি আবার ওকে এই ড্রেসগুলো আমি না করতে পারলাম না, কারণ ও আমার কাছ থেকে আগেও অনেক কবার মাল নিয়েছিল। সেই জন্য ওকে দিলাম এই গোপালের থেকে এই কটা ড্রেস ওকে দিয়ে দিয়েছি। কিন্তু এবার গোপালদের না, আমার গোপালের মুকুট তারপর অনেক কিছু নেই, বেশিরভাগটা আমি বিক্রি করে দিয়েছিলাম, তা ওদের জন্য নেই বলে তা ওর বাবা বললো এইবার আর বিক্রি করো না, এইবার ছেলেদের জন্য বানিয়ে দাও। এবার থেকে মনে করছি কৃষ্ণা আর গোপালের জন্যই বানাবো। তা আজ কাল ঝুলন, তা ঝুলনের জন্য কৃষ্ণাদের কিন্তু কোনো ড্রেস রেডি করা হয়নি, যে ওদের জন্য কোনো ড্রেস রেডি করব। তারপরে মুকুট, পাগড়ি এগুলো কিছু বানানো হয়নি, তো যা আছে তাই দিয়েই করব মনে করছিলাম। তা কৃষ্ণার বাবা বলল না, বছরে তো আমরা কোনো বছর তেমন কোনো উৎসব পালন করি না, শুধু বছরে এই 3টে উৎসবই পালন করে থাকি, ঝুলন, রাধাষ্টমী, জন্মাষ্টমী, এই 3টে উৎসবই। সেই জন্য কৃষ্ণা বাবা বললো যে ছেলেদেরকে একটু সুন্দর করে সাজিয়ে ওদের 6 দিনের জন্য 6টা ড্রেস, এবারে ঝুলন যেহেতু 6 দিন হবে ওই জন্য 6 দিনের জন্য 6টা ড্রেস বললো। ওর বাবা প্রত্যেক দিন একটা করে ওরা নিত্য নতুন পরবে। তা ড্রেসের কাপড় তো আমার কাছে ছিল, সেই জন্য কোনো চিন্তা ছিল না, ড্রেস তো বানিয়ে দেবো। আর মুকুটের র মেটেরিয়াল তেমন একটা নেই, বানাতে গেলে 4টে বানাতে হবে। আর আমাদের কৃষ্ণার তো বড় পাগড়ি দরকার, ওর জন্য অতটা র মেটেরিয়াল আমার কাছে নেই। গোপাল আর গোপুরই হবে, কৃষ্ণার আর ননীর হবে না। তাই আমি ভাবছি এমনি পাগড়ি আমি বেঁধে দেবো, কিন্তু পাগড়ি না তেমন একটা আমি ভালো বাঁধতে পারি না, সেই জন্য আমার পাগড়ি বাঁধাটা ঠিক পছন্দ হয় না। আমার আমি নিজের হাতের কাজ নিজেই তখন পছন্দ করি না। মুকুটটা হলে আমি নিশ্চিন্তে পরাতে পারি, কেননা মুকুটটা আমি মোটামুটি আমি কৃষ্ণার পছন্দের মতো বানিয়ে দিই, কিন্তু পাগড়ি আমি একদম বানাতে পারি না। এই যে দেখতেই পাচ্ছ এই যে মুকুটটা কেমন হয়েছে তোমরা জানিও।
আর তার সাথে এই ড্রেসটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। আজ কিন্তু এই ড্রেস আর তার সাথে আরও যে ড্রেসগুলো অর্ডার দিয়েছিল এইগুলো যাবে ডেলিভারিতে। তো কৃষ্ণার বাবাকে বলছি ড্রেসগুলো ডেলিভারি দিয়ে আসতে। আর কাস্টমার বাড়ি যেহেতু বেশি দূরে নয় বলতে আমার বাপের বাড়ির থেকে ভালোই, ওখান থেকে কি বলো 5-6 কিলোমিটার হবে, তার বেশি হবে। আজকে যেহেতু আবার আমি যাব আমার বাপের বাড়িতে, কারণ আমার জেঠু মারা গেছিলো, আজকে শ্রাদ্ধ শান্তির কাজ, সেই জন্য আমি বাপের বাড়িতে যাব। সেই জন্য আমি ভাবলাম তাহলে কৃষ্ণা বাবাকে দিয়ে পাঠাও। আমি প্রথমে যাব না মনে করছিলাম, তাও কৃষ্ণা বাবা বললো যে না, কৃষ্ণা বাবা একা যাবে না। সেই জন্য আমি প্যাকিং করে আর আমি কৃষ্ণা বাবার হাতে আগে দিয়ে পাঠাচ্ছিলাম, আমি পরে যেতাম। তা কৃষ্ণা বাবা শুনলো না, ওই জন্য দুজনাই একসঙ্গে বেরিয়ে পড়লাম ডেলিভারি দিতে। তা বাপের বাড়ি থেকে বেরিয়ে আমার মায়ের সাথে দেখা করে বেরিয়ে পড়েছি ডেলিভারি দিতে। আর আমি যে বললাম যে আমার বাপের বাড়ি থেকে কিন্তু ভালো দূর, আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি কাস্টমারের জন্য, কাস্টমার কখন আসবে তারপরে মালটা নিয়ে যাবে। তা আমি গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 15-20 মতো দাঁড়িয়েছিলাম। আর এই হচ্ছে পার্সেলটা, আর পার্সেল আমার ডেলিভারি দেওয়া হয়ে গেছে। আমি আর সেটা তোমাদেরকে দেখালাম না, কেননা সব কাস্টমার কিন্তু পছন্দ করে না যে তাদের মানে সরাসরি দেখানো হোক ভিডিওতে। আর আমিও মানে দেবরীকে জিজ্ঞাসা করিনি যে ভিডিওর মধ্যে ওর কোনো সমস্যা হবে কিনা, ওই জন্য আমি ওকে দেখাইনি। আমি যেহেতু দিয়ে ফিরে আসি, আর এটা কিন্তু ফাঁকা রাস্তা, বেশ ভালো লাগে কিন্তু ফাঁকা রাস্তা দিয়ে এইভাবে বাইকে যেতে। আর বাড়িতে চলে এসে কিন্তু সন্ধে হয়ে গেছে। আর পার্সেল ডেলিভারির টাকা দিয়ে কিন্তু এগুলো কিনে নিয়ে এসেছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টাকা ছিল না, যেহেতু দোলনা ডেকোরেশন করব কিংবা অন্য কোনো কিছু আর কি করব, সেই হিসাবে টাকা ছিল না আমার কাছে। আর অন্য বার কিন্তু আমার কাছে থাকে, অসুবিধা হয় না। আর এই সময় বর্ষার সময় প্রত্যেকেরই সমস্যা হয়, আর বর্ষার সময়তেই বেশিরভাগ কৃষ্ণার মানে অনুষ্ঠানগুলো আসে। অন্যবার কিন্তু ওর বাবার মোটামুটি কাজটা হয়, কিন্তু এবারে একদম তেমনই কাজ নেই, ওই জন্য মনে করছিলাম করব না। তা মাও যা হোক বললো একটু করে দে তোর ছেলের জন্য। সেই জন্য আমি ভাবলাম তাহলে ঠিক আছে, এটা যেকাল পার্সেলটা ডেলিভারি হোক তাহলে টাকাটা পেলেই আমি করে দেবো। তো এই যে পার্সেলটা ডেলিভারি দিয়ে আর এইগুলো কিনে নিয়েছি, এগুলো কিন্তু 40 টাকা করে নিয়েছে। আর এই যে সাদা লতা মতো যেটা দেখছো ফুলের, এইটাই কিন্তু একটু দাম বেশি নিয়েছে। তা আমি একেবারে বেশি করে নিয়েছি সামনে কৃষ্ণার জন্মাষ্টমীতে, যাতে বড় দোলনা সাজাতে কোনো অসুবিধা না হয়। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে।